আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য। আজকে এই দাদা ভাই ফোন দিয়েছে, তার গরুটা হিটে এসেছে। এজন্য সিমেন্ট দিতে হবে, ভালো মানের সিমেন্ট সে খুঁজতেছে। আমার এক পরিচিত ভাই বলল যে ব্রাকের সিমেন্ট দেন। তো দাদা রাজি হওয়াতে আমাকে ফোন দিয়েছে। এরপর আমি গেলাম, যাওয়ার পর কি অবস্থা গরুকে দেখলাম, দেখার পর তারপরে আমি সিমেন্ট রেডি করলাম। ২৩৮ নাম্বার ৮৭% ব্রাকের সিমেন্ট দিলাম। তো সবাই দোয়া করবেন যেন গাভীটা যেন কনসেপ্ট করে। এর আগে ব্রাকের সিমেন্ট সে ইউজ করে নাই। সে সরকারি অথবা এডিএল এর বীজ ব্যবহার করেছে। আমাদের এদিকে এডিএল এর বীজটা সচরাচর সব জায়গায় পাওয়া যায়। কারণ মানে সস্তা। আর এডিএল এর বাছুর সে খুব একটা ভালো হয় না। এজন্য সে বলল যে ব্রাকের সিমেন্ট ব্যবহার করতে হবে। আমি বিভিন্ন কোম্পানির সিমেন্ট আমি দেখেছি, বাছুরের খামারে ওরকম সন্তুষ্ট হয় না। কারণ ব্রাকের সিমেন্ট একবার যারা ব্যবহার করে তারা ব্রাক ছাড়া অন্য বিকল্প কোনো কিছু বুঝে না। তাই আপনাদের বলব, যারা নতুন খামার করতে চাইতেছেন তাদেরকে বলব, প্লিজ আপনারা ব্রাকের সিমেন্ট ব্যবহার করেন। আপনারা আপনার খামারকে উন্নত করেন। কারণ ব্রাকের কোনো বিকল্প হয় না। বাংলাদেশে অন্যান্য কোম্পানি, অনেক কোম্পানি আছে। তারা ব্রাকের সাথে পাল্লা দিয়ে টক্কর করে পারে না। এর জন্য সবাইকে বলব ব্রাকের সিমেন্ট ব্যবহার করেন। আর এই যে দেখেন, আমি চেষ্টা করতেছি গানটা ভিতরে পুশ করার জন্য, কিন্তু পিছনে একটা গাছ আছে। গাছ থাকার কারণে আমি হাতটা ঠিক মতন আমি ঘোরাইতে পারতেছি না। এজন্য একটু দেরি হয়ে গেল সার্ভিস পার করতে। সবাইকে বলবো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক করেন এবং বেশি বেশি শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।